নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে উত্তরপ্রদেশের অতি জনপ্রিয় নিমোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সববার ভালো লাগবে। মটর নিমোনা তৈরি করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নেব। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। এবার এই আলুর টুকরোগুলোকে লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না এই আলুর ওপরে একটা ক্রিস্পি লেয়ার চলে আসে। তবে এই আলু ভাজতে একটু সময় লাগবে, তাই এই সময়ের মধ্যে চলুন এই রান্নার একটা মশলা তৈরি করে ফেলি। এই রান্নাটার মশলা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে মটরশুঁটি, বেশ খানিকটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা মিক্সির জারটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট আদার টুকরো। আমি 1 ইঞ্চি একটা আদাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেটে নেব, তবে মিহি পেস্ট করে বাটার দরকার নেই, একটু দানা দানা থাকলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। তাহলে এটা সেভাবে বেটে নিয়ে ফিরে আসছি। মশলাটা বেটে রেখে দিয়েছি, আর এদিকে দেখুন আলুটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর ভেতরকার ময়েশ্চারটা চলে যায়। 2-3 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এটা এখন অনেকটাই ড্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, দিয়ে দিচ্ছি অল্প হিং। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। রুটি, পরোটা, লুচির সাথে খেতে অসাধারণ লাগে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, একবার ট্রাই করে অবশ্যই দেখুন। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তবে লঙ্কার গুঁড়ো দেওয়াটা কিন্তু অপশনাল। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম, তবে এই রান্নায় চিনি দেওয়াটাও কিন্তু অপশনাল। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আবারও একবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, তাই জলটা একটু বেশি পড়ে। মিক্সির জারে যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব একটু ছাড়ানো মটরশুঁটি। এটা যদি আপনারা চান মশলার সাথে কষিয়েও দিতে পারেন, তবে এইভাবে দিলেও কিন্তু টেস্ট ভীষণ ভালো আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 4 রান্নাটা হয়ে গেছে, ঢাকা তুলছি। ভীষণ সুন্দর একটা রং এসেছে, আর গন্ধও কিন্তু ভীষণ ভালো বেরোচ্ছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আলুটা দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। আলু তো ভালো করে ভাজাই ছিল, দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্না কিন্তু মোটামুটি রেডি। এবার শেষ পর্যায়ে শুধু দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিমোনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। মটরশুঁটি তো সবাই এখন প্রিজার্ভ করে রাখছেন, তবে একদিন কিন্তু এই নিমোনাটা ট্রাই করে দেখতে পারেন, যেটা রুটি, পরোটা, লুচির সাথে খেতে ভীষণ ভালো লাগবে, আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন
চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।